আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা অন্তরীকরণের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি অবিচ্ছিন্ন ফাংশন। ঠিক আছে? তো অবিচ্ছিন্ন ফাংশনটা এই টপিকসটা নর্মালি অনেক স্টুডেন্ট স্কিপ করে, কিন্তু ইদানিং এখান থেকে কোশ্চেন আসা শুরু হয়েছে। ওকে, সো আমরা এই টপিকসটা বাদ দিব না, অবশ্যই এটা করার চেষ্টা করব। তো অবিচ্ছিন্ন ফাংশনটা বলা হচ্ছে কি, একটু ভালো করে খেয়াল করো যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে কোনো ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে কোনো ফাংশন এফ অফ এক্সকে অবিচ্ছিন্ন বলা হবে। অবিচ্ছিন্ন বলা হবে যদি রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ আরএচএল, রাইট হ্যান্ড লিমিট, আরএচএল এর মিনিং কি? রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় ডান দিকবর্তী লিমিট বলতেছি। ঠিক আছে? আর লেফট হ্যান্ড লিমিট যেটাকে আমরা কি বলি? বাম দিকবর্তী লিমিট বলি। তো রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং এফ অফ এ, এই তিনটা পরস্পর কি হবে? সমান হবে। তাহলে আমরা ওই এফ অফ এক্স কে কি বলবো? অবিচ্ছিন্ন ফাংশন বলবো। ঠিক আছে? এখন রাইট হ্যান্ড লিমিট বলতে এখানে বোঝাচ্ছে, আমি যদি লিমিট আকারে লিখি, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস, মানে এর উপরে একটু আমরা প্লাস দিব। ঠিক আছে? মানে এর মানটা এর থেকে খুবই ক্ষুদ্র পরিমাণ বড়। এই এ প্লাস, এর উপরে এর মাথায় প্লাস দ্বারা এটাই বোঝায়। তাহলে এখানে হবে কত? এফ অফ এক্স। আর লেফট হ্যান্ড লিমিট মানে কি? লিমিট এক্স টেন্ডস টু এর উপর কি মাইনাস, অর্থাৎ এ মাইনাস দ্বারা বোঝায় খুবই ক্ষুদ্র পরিমাণ। ঠিক আছে? যে এত পরিমাণ কম যে আলটিমেটলি ওটা এ হবে, এরকম। তাহলে এখানেও কি হবে? এফ অফ এক্স ইকুয়াল টু কত? এফ অফ এ। এই তিনটা পরস্পর যদি সমান হয় তাহলে আমরা ওই এফ অফ এক্স ফাংশনটাকে কি বলবো? অবিচ্ছিন্ন ফাংশন বলবো। ঠিক আছে? আর যদি এমন হয় যে এফ অফ এক্স ফাংশনটা, মানে এই তিনটা জিনিস, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং কি এফ অফ এ, এই তিনটা জিনিস সমান হচ্ছে না, তখন তাহলে আমরা সেটাকে বিচ্ছিন্ন ফাংশন বলবো। ঠিক আছে? তাহলে বিচ্ছিন্ন ফাংশনের ক্ষেত্রে মনে রাখবা, বিচ্ছিন্ন ফাংশনের ক্ষেত্রে এই তিনটা জিনিস অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং এফ অফ এ, এই তিনটার মধ্যে যে কোনো একটা কি থাকবে? অসমান, অথবা তিনটাই অসমান থাকতে পারে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, আর এইচ এল রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু কত? এফ অফ এ। অর্থাৎ তুমি এভাবে বলতে পারবা, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ কি এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ কত? এক্স, আর নট ইকুয়াল টু কত? এফ অফ এ। আমরা তিনটাই অসমান দেখাইছি বললাম, কিন্তু যে কোনো একটা যদি অসমান হয় তাও কিন্তু এটা বিচ্ছিন্ন ফাংশন হবে। ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা এই অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন ফাংশনের কয়েকটা গ্রাফ দেখি, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবা। ওকে, একটু খেয়াল করো। দেখো, মনে করো কি আছে, একটু ভালো মতো খেয়াল করো। হ্যাঁ, y ইকুয়াল টু মডুলাস অফ এক্স। ঠিক আছে? তো মডুলাস অফ এক্স মানে পরম মান আকারে আছে, তাহলে আমরা এটা প্লাস মাইনাস এক্স লিখতে পারি। ঠিক আছে? এটা যদি তুমি গ্রাফে বসাও তাহলে একটু খেয়াল করো, তাহলে কি হবে? y ইকুয়াল টু, এখানে কয়টা জিনিস আছে? y ইকুয়াল টু এক্স এটা একটা আছে, আর y ইকুয়াল টু মাইনাস এক্স এটা একটা আছে। তো y ইকুয়াল টু এক্স যেটা, তার মানে এটা মূল বিন্দুগামী রেখার সমীকরণ, অর্থাৎ এম এক্স। সেম ভাবে y ইকুয়াল টু মাইনাস এক্স, তাহলে এটা কোন দিকে হবে? এইদিকে হবে, কারণ এটা এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে y ও y ড্যাশ। তাহলে দেখো তো একটা পয়েন্টে মিলিত হয়েছে না? হ্যাঁ, তার মানে এটা অবিচ্ছিন্ন ফাংশন। ঠিক আছে? তার মানে y ইকুয়াল টু মডুলাস অফ এক্স এটা কি? অবিচ্ছিন্ন ফাংশনের এক্সাম্পল, মানে এই গ্রাফটা অবিচ্ছিন্ন ফাংশন। ঠিক আছে? এখন আরেকটা গ্রাফ তুমি যদি দেখো, y ইকুয়াল টু মনে করো এরকম আছে, মডুলাস অফ এক্স ডিভাইড বাই এক্স এরকম আছে, এইটা কি হবে? তো এইটা গ্রাফ যদি তুমি আঁকো, একটু খেয়াল করো, এরকম হবে, এটা এইদিকে আর একটা এইদিকে, এমন। ঠিক আছে? তা এটা যদি আঁকো, দেখো তো এই রেখা দুইটা পরস্পর কি কোনো বিন্দুতে ছেদ করছে বা মিলিত হয়েছে? হয় নাই তো, আলাদা আলাদা না, এটা একদিকে গেছে এটা আরেক দিকে গেছে। তাহলে আমরা এটাকে বলবো কি? এই ফাংশনটাকে বলবো আমরা বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন ফাংশন। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন ফাংশন ক্লিয়ার হইছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন ফাংশনের যদি একটা ম্যাথ দেখি, তাহলে জিনিসটা তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে।
হবে। তাহলে এফ অফ এক্স একটা ফাংশন আছে। তাহলে প্রথমে আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা যদি সলিউশন করি, প্রথমে কি বলছে এক্স ইকুয়াল টু 0 বিন্দুর জন্য। আমরা একটু আগে থিওরিটা পড়ছি, তিনটা জিনিস আমরা বের করব, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং কি এফ অফ এ। এ বলতে এখানে এক্স ইকুয়াল টু 0 বিন্দু। তাহলে আমরা প্রথমেই যেটা করব, এক্স ইকুয়াল টু 0 হলে, একটা জিনিস খেয়াল করছো, এক্স ইকুয়াল টু 0 হলে এখানে এক্স ইকুয়াল টু 0 অর্থাৎ লেস দ্যান অর ইকুয়াল 0, দেখো প্রথমটার জন্য, তাহলে কোনটা ফাংশন, এটা না? তাহলে আমরা এটার জন্য কি লিখব, তাহলে এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এফ অফ 0, তাহলে এটার জন্য কোন ফাংশন, এই যে লেস দ্যান অর ইকুয়াল কি আছে এখানে 0 আছে, তাহলে এটার জন্য আমাদের ফাংশন হবে মাইনাস এক্স। এখন তুমি যদি এখানে 0টা বসায় দাও তাহলে এফ অফ 0-র ভ্যালুটা হবে কত, 0। ঠিক আছে, বুঝছি এটা? ওকে, ফাইন। এরপরে দেখো আমরা যেটা করব, রাইট হ্যান্ড লিমিট, আর এইচ এল, রাইট হ্যান্ড লিমিটটা বের করব। রাইট হ্যান্ড লিমিটটা কি হবে, লিমিট এক্স টেন্স টু, এখানে আমরা যে থিওরি পড়ছিলাম এ ছিল, এখানে জাস্ট 0 আছে, তাহলে 0 প্লাস। এখন 0 প্লাস বলতে 0 হচ্ছে সামান্য বড়, অর্থাৎ 0 হচ্ছে সামান্য বড় মানে 0 হচ্ছে তো বড়ই নাকি। এখন দেখো 0 হচ্ছে বড় কোনো ফাংশন এখানে আছে কিনা। এখানে দেখো বর্ণনাকারী সমীকরণে 0 চেয়ে বড় 1-এর চেয়ে ছোট, এই যে এইটা। তাহলে এখানে ফাংশনটা কত আছে, এক্স। তাহলে তুমি কি করবা, এখানে এই যে এফ অফ এক্স ফাংশন, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, তাহলে এফ অফ এক্স ফাংশনের জায়গায় হবে এখানে কত, এক্স। তাহলে এক্স এর মান কত, 0। 0 যদি এখানে বসায় দাও তাহলে এটা হলো কত, 0। তার মানে রাইট হ্যান্ড লিমিটও কত আসলো, হ্যাঁ, রাইট হ্যান্ড লিমিটও দেখো 0 আসছে, এক্স ইকুয়াল টু 0 আসছে, রাইট হ্যান্ড লিমিটও কি আসছে, 0 আসছে। এরপরে আমরা দেখব লেফট হ্যান্ড লিমিট। তা লেফট হ্যান্ড লিমিটটা কি, সেম কাহিনী, এখানে 0 প্লাস ছিল, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, তাহলে এখানে হচ্ছে এই ফাংশন, তাহলে 0 মাইনাস মানে 0 হচ্ছে সামান্য পরিমাণ ছোট, তাহলে কতটুকু ছোট, এত পরিমাণ ছোট যে আলটিমেটলি ওটা কি হবে, 0-র কাছাকাছি মানে 0-ই হবে। তাহলে এখানে 0-র চেয়ে ছোট কোন ফাংশন, এই ফাংশনে না, দেখো তো, তো 0-র সমান বা ছোট এক্স এর ভ্যালুটা, তাহলে এখানে এফ অফ এক্স এর জায়গায় লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, এখানে হবে মাইনাস এক্স। তাহলে এখন 0 মাইনাস বলতে আলটিমেটলি আমরা কিন্তু 0-ই বসাবো, কারণ 0-র কাছাকাছি মানে আলটিমেটলি কি, 0-ই। তাহলে এখানে কত হবে, 0। তাহলে দেখো তো তিনটা জিনিসের সমান হয়েছে কিনা, তাহলে আমরা বলতে পারি এফ অফ 0 ইকুয়াল টু কি, রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট। তাহলে আমরা কি বলতে পারি, তিনটার সমান, তাহলে অতএব এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি কি, অবিচ্ছিন্ন। এটাই প্রমাণ করতে বলছে। ওকে, তাহলে আমরা অবিচ্ছিন্ন বুঝছি, হ্যাঁ, 0 বিন্দুতে অবিচ্ছিন্ন প্রমাণ করতে বলছে যেটা। আচ্ছা, এখন দেখো আর একটা কোশ্চেন বলছে যে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন দেখাইতে হবে। বিচ্ছিন্ন মানে কি বলছে, আমি এই তিনটা যে সমান হয়েছে এখানে, এই যে এই তিনটা, ওই এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে যে কোনো একটা অসমান হবে অথবা তিনটাই অসমান হতে পারে। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা পরের ম্যাথটায় যাই। দেখো পরেরটায় যাই, এক্স ইকুয়াল টু 1 বিন্দুর জন্য, এখানে 0-র জন্য দেখছি, এখন 1 বিন্দুর জন্য দেখবো। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু 1 এর জন্য প্রথম কাজ হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু 1 হলে, তাহলে এফ অফ 1 এটা আমরা বের করবো। তাহলে এফ অফ 1 অর্থাৎ 1 এর সমান, এক্স এর মানটা 1 এর সমান কোথায় আছে দেখো তো, এই যে 3 নাম্বার যে এখানে কন্ডিশনটা আছে, এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, অর্থাৎ ইকুয়াল এখানে কত হবে, তাহলে এই ফাংশনটা 1 মাইনাস এক্স। তাহলে এখানে এক্স এর জায়গায় এখন তুমি 1 বসাও, এই এক্স এর জায়গায় কত বসাবা, 1 মাইনাস 1, তাহলে কত হচ্ছে দেখো তো, 0 হইল না। তাহলে এখন কি করবা, রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 1 এর জন্য যেহেতু লিখতেছি তার মানে 1 প্লাস, 1 প্লাস বলতে 1 এর চেয়ে বড় কিন্তু খুবই সামান্য পরিমাণ বড়, আলটিমেটলি ওটা কি হবে, 1ই হবে। ঠিক আছে,
এখন তাহলে কি হবে একটু খেয়াল করো, তাহলে এফ অফ এক্স লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, তাহলে এফ অফ এক্স এর জায়গায় কত হবে, 1 এর চেয়ে বড় বা সমান, অর্থাৎ 1 মাইনাস এক্স এই হবে। তাহলে এখানে আলটিমেটলি 1 প্লাস মানে 1ই বসাইতে হবে, তাহলে 1 মাইনাস 1, তাহলে কত হচ্ছে দেখো তো, 0। দেখো এফ অফ 1 আর রাইট হ্যান্ড লিমিট এই দুটো কিন্তু সমান হয়েছে, ঠিক আছে। এখন আমরা কি করব, লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, অর্থাৎ 1 এর চেয়ে ছোট কিন্তু খুবই সামান্য পরিমাণ ছোট। তাহলে এখানে এফ অফ এক্স এর ফাংশনটা আমরা বসাবো, কত বসাবো, 1 এর চেয়ে ছোট, এই যে 0 এর চেয়ে আবার 1 এর চেয়ে ছোট, অর্থাৎ এই যে এই ফাংশনটা। তাহলে আমরা লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এখানে এক্স বসাবো। তাহলে এখানে 1 এর মান বসায় দাও, মানে 1 এর চেয়ে ছোট মানে কি, আলটিমেটলি 1 এ বসাইতে হবে আমাকে। তাই দেখো 1, তাহলে এখানে হচ্ছে এফ অফ 1 আর রাইট হ্যান্ড লিমিট এই দুটো সমান, কিন্তু লেফট হ্যান্ড লিমিটটা কি হয়েছে, অসমান, অর্থাৎ যে কোনো একটা কি হয়েছে, অসমান হয়েছে। যেহেতু যে কোনো একটা অসমান হয়েছে, তাহলে আমরা এটা বলতে পারি যে এটা একটা কি ফাংশন, বিচ্ছিন্ন ফাংশন, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটি কি হবে, বিচ্ছিন্ন হবে। তাহলে অতএব আমরা বলতে পারি যে এফ অফ 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু, নট ইকুয়াল টু হবে কি, লেফট হ্যান্ড লিমিট। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন বলবো অতএব এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। ওকে, বুঝতে পারছি আমরা, হ্যাঁ 1, ঠিক আছে। আচ্ছা এই ম্যাথটা একটু খেয়াল করো, আমরা এখন এই ম্যাথটা দেখি। মানে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, এখন বলছে যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে তোমাকে ফাংশনটি বিচ্ছিন্ন দেখাইতে হবে, অর্থাৎ এফ অফ এ তারপর রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এই দুটো কি হবে, যে কোনো একটা অসমান হবে, বা দুইটা অসমান হতে পারে, বা তিনটাই কি হতে পারে, অসমান হতে পারে। তাহলে এখানে একটা কন্ডিশন বলে দিছে, এ কি হওয়া যাবে না, 1 হওয়া যাবে না। আমরা একটু সলিউশনে আসি, একটু খেয়াল করো। এক্স ইকুয়াল টু যেহেতু 0 বিন্দু বলছে, তাহলে এক্স ইকুয়াল টু 0 হলে প্রথমে আমরা এটা করবো। আচ্ছা এখানে একটা কন্ডিশন মাথায় রাখতে হবে তোমাকে, যে এক্স নট ইকুয়াল টু 0 মানে কি, এক্স নট ইকুয়াল টু 0 মানে হচ্ছে এক্স এর মানটা 0-র চেয়ে বড় হইতে পারে অথবা 0-র চেয়ে ছোট হইতে পারে, অর্থাৎ এইখানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের যে ভ্যালুটা, এই এক্স নট ইকুয়াল টু 0-র মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু 0 হলে তাহলে এফ অফ 0, দেখো তো এক্স ইকুয়াল টু 0-র জন্য ফাংশন কত আছে, 1, তার মানে এখানে কোনো এক্স আছে, এক্স এর কোনো ফাংশন আছে নাই, তার মানে এখানে একটা ধ্রুবপদ আছে। তাহলে এফ অফ 0-র ভ্যালুটা কত হবে, ধ্রুবপদটাই হবে। ক্লিয়ার? আচ্ছা এরপরে আমাকে বের করতে হবে রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ ডান দিকবর্তী লিমিটটা আমরা বের করবো। তো লিমিট এক্স টেন্স টু কত, 0 প্লাস, তাহলে আছে কত এখানে, সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো এইটা যদি আমরা লিমিট অ্যাডজাস্টমেন্ট করি, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, তাহলে সাইন এক্স ডিভাইডেড বাই, এখানে আমরা এক্স নিব, তার উপর তো স্কোয়ার আছে, এখানে দেখো এক্স স্কোয়ার আছে। আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে তোমার যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এর ভ্যালু কত, 1, ঠিক আছে। তাহলে আমাকে এখানে অ্যাঙ্গেলে যা থাকে নিচে তাই, হরে তাই দিতে হয়। সাইনের অ্যাঙ্গেলে আছে এক্স, তাহলে এখানে এক্স আনতে হবে, এটা মিলছে। আর এখানে আছে এক্স স্কোয়ার, এটাও মিলছে, কিন্তু এ স্কোয়ারটা বেশি লিখছে, এই জন্য এখানে একটা এ স্কোয়ার গুণ করতে হবে। তাহলে এতটুকুর মান হচ্ছে 1 এ স্কোয়ার, অর্থাৎ এর ভ্যালুটা কত, এ স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা এরপরে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, অর্থাৎ সেম বাম দিকবর্তী লিমিটের জন্য আমরা কি সেম কন্ডিশন, মানে এক্স নট ইকুয়াল টু 0, অর্থাৎ 0-র চেয়ে বড় হইতে পারে, মাইনাস 0-র চেয়ে কি ছোট হইতে পারে, ওইটার জন্য সেম ফাংশন। তাহলে এখানে সাইন স্কোয়ার এক্স ডিভাইড বাই কত হবে, এক্স স্কোয়ার। সেম কাহিনী ওইটাই করবা, তো লিমিট এক্স টেন্স টু কত, 0 মাইনাস, তাহলে সেম কাহিনী এক্স ডিভাইড বাই কত হবে, এক্স, তারপর কি স্কোয়ার, এখানে একটা এক্স এক্সট্রা নিতে হবে,
তাহলে এতটুকুর মান তো আমরা জানি, এটা তো 1, তাহলে 1 ইন্টু কত, a স্কয়ার, অর্থাৎ ইকুয়াল টু a স্কয়ার। তাহলে আমাদের কি হলো বলো তো এখানে, এই যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এই দুটো সমান হয়েছে, কিন্তু এফ অফ এর ভ্যালু কত, 1, এটা তো অসমান। তাহলে আমরা বলতে পারি এই যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি কি বিচ্ছিন্ন হবে। এখন একটা কন্ডিশন যেটা দেওয়া আছে, এ নট ইকুয়াল টু 1, এর ভ্যালু যদি 1 হইতো, তাহলে এর মান যদি তুমি এখানে 1 বসাও, তাহলে এটা 1 হয়ে যাইতো, এটা 1 হয়ে যাইতো, তাহলে আমরা তখন অবিচ্ছিন্ন ফাংশনে পরিণত হয়ে যেত এফ অফ এক্সটা। এই জন্য এই কন্ডিশনটা তোমাকে মানতে হবে। তাহলে আমরা বলতে পারি অতএব এক্স, তাহলে আমরা বলতে পারি এফ অফ 1 নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু কি, লেফট হ্যান্ড লিমিট। অর্থাৎ ফাইনালি তোমরা লিখবা এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটা কি হবে, বিচ্ছিন্ন হবে। বুঝতে পারছি? আচ্ছা, আশা করি আমরা এই ফাংশনের বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতা সম্পর্কিত যে কনফিউশন ছিল, সেই কনফিউশনগুলো তোমাদের দূর হয়েছে। ওকে, ধন্যবাদ।